প্রসেনজিৎ ও অর্পিতা পাল জুটির বাংলা ছবির সম্পূর্ণ তালিকা। এই ভিডিওতে আমরা জানবো প্রসেনজিৎ ও অর্পিতা পাল দুজনে মিলে একসঙ্গে মোট কটি ছবি করেছিলেন ও সেই সব ছবির বক্স অফিস কিরকম ছিল। এটি একটি অনুরোধের ভিডিওটি আনার জন্য অনুরোধ করেছিলেন সাগরিকা কবিরাজ, সুশান্ত ব্যানার্জি ও উত্তম কবিরাজ। তো তাদের অনুরোধের ভিডিওটি এবং তার সঙ্গে অবশ্যই যারা প্রসেনজিৎ ও অর্পিতা পালের ছবির ভক্ত তাদের জন্য ভিডিওটি শুরু করার আগে এখনো যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এক্ষুনি করে নিজেদের সংগ্রহে রেখে দিন, কারণ এখানে যে ধরনের ইনফরমেশন আপনারা নিয়মিত পেয়ে থাকেন তা কিন্তু আর অন্য কোথাও পাবেন না। চলুন আমরা দেরি না করে শুরু করে দিই প্রসেনজিৎ ও অর্পিতা পালের উপরে এই ভিডিওটি। প্রসেনজিৎ অর্পিতা পালের প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি ছিল তুমি এলে তাই। 14 জুলাই 1999 সালে ছবিটি মুক্তি পায়। প্রভাত রায় ছিলেন এই ছবির পরিচালক। যদিও এই ছবিতে অর্পিতা পাল প্রসেনজিতের নায়িকা ছিলেন না, ঋতুপর্ণা সেনগুপ্ত ছিলেন প্রসেনজিতের নায়িকা, সঙ্গে ভিক্টর ব্যানার্জি, সন্তু মুখার্জিরা ছিলেন। কিন্তু বক্স অফিসে তুমি এলে তাই চলেনি, ফ্লপ করেছিল। এর পরের ছবি আসে উৎসব। 5 জানুয়ারি 2001 সালে উৎসব ছবিটি মুক্তি পায়। ঋতুপর্ণ ঘোষ ছিলেন এই ছবির পরিচালক। এই ছবিতেও প্রসেনজিতের নায়িকা অর্পিতা পাল ছিলেন না, ঋতুপর্ণা সেনগুপ্ত ছিলেন প্রসেনজিতের নায়িকা, সঙ্গে দীপঙ্কর দে, মমতা শঙ্কর, মাধবী মুখার্জিরা ছিলেন এবং বক্স অফিসে উৎসব হিট করেছিল। পরের ছবি প্রতিবাদ। 13 এপ্রিল 2001 সালে প্রথম নায়িকা হিসেবে আসেন অর্পিতা পাল প্রসেনজিতের বিপরীতে। হরনাথ চক্রবর্তী ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে রঞ্জিত মল্লিক, রাজেশ শর্মা, দীপঙ্কর দেরা ছিলেন এবং বক্স অফিসে প্রতিবাদ ব্লকবাস্টার হিট করেছিল। এর পরের ছবি দেবা। 2002 সালে ছবিটি মুক্তি পায়। সুজিত গুহ ছিলেন এই ছবির পরিচালক। ভিক্টর ব্যানার্জি এই ছবিতে বিশেষ চরিত্র অভিনয় করেছিলেন এবং বক্স অফিসে দেবা সুপার হিট হয়েছিল। এর পরের ছবি আসে ইনকালাব। 1 মার্চ 2002 সালে ইনকালাব ছবিটা মুক্তি পায়। অনুপ সেনগুপ্ত ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে চিরঞ্জিত, অভিষেক চ্যাটার্জিরা ছিলেন, কিন্তু বক্স অফিসে ইনকালাব অ্যাভারেজ ব্যবসা দিয়েছিল। এর পরের ছবি আসে দেবদাস। 31 মে 2002 সালে দেবদাস ছবিটি মুক্তি পায়। শক্তি সামন্ত ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে তাপস পাল, ইন্দ্রাণী হালদাররা ছিলেন, কিন্তু বক্স অফিসে দেবদাস চলেনি, ফ্লপ করেছিল। এর পরের ছবি আসে প্রতারক। 2002 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। পল্লব ঘোষ ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে শুভেন্দু চ্যাটার্জি, দীপঙ্কর দে, শুভাশিস মুখার্জিরা ছিলেন এবং বক্স অফিসে প্রতারক সেমি হিট করেছিল। এবং এরপর দীর্ঘ ব্যবধান প্রায় 12 বছরের পর 2014 সালে একটি ছবি আসে ফোর্স। রাজা চন্দ ছিলেন এই ছবির পরিচালক এবং প্রসেনজিৎ অর্পিতা পালকে এই ছবিতে দেখা যায়, কিন্তু বক্স অফিসে ফোর্স চলেনি, ফ্লপ করেছিল এবং এটাই ছিল প্রসেনজিৎ এবং অর্পিতা পালের শেষ ছবি। তো প্রসেনজিৎ এবং অর্পিতা পাল 2002 সালে দুজনে বিবাহ পরিণয় আবদ্ধ হয় এবং তারপর অর্পিতা পাল সিনেমা থেকে বিদায় নিয়েছিলেন। প্রায় 12 বছর পর আবার প্রসেনজিৎ এবং অর্পিতা পালকে ফোর্স ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল। তো প্রসেনজিৎ ও অর্পিতা পালের যদি একটি ক্যারিয়ার সামারি করা যায় তাহলে দেখা যাচ্ছে দুজনে মিলে একসঙ্গে মোট 8টি ছবি করেছিলেন। তার মধ্যে ব্লকবাস্টার ছবি হয়েছিল 1টি, সুপার হিট ছবি ছিল 1টি, হিট ছবি ছিল 1টি, সেমি হিট ছবি ছিল 1খানি, অ্যাভারেজ ছবি হয়েছিল 1টি এবং ফ্লপ ছবি ছিল 3টি। তো এই ছিল প্রসেনজিৎ ও অর্পিতা পালের উপর একটি ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। এখানে আপনারা যে ধরনের ইনফরমেশন পেয়ে থাকেন তা কিন্তু আর অন্য কোথাও পাবেন না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।